সালামু আলাইকুম, সবাইকে প্রপার এডুকেশনের পক্ষ থেকে স্বাগতম। আজকে আমরা ভূতের গল্পের মাধ্যমে ত্রিকোণীয় অনুপাত শেষ করব। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার। আমরা আজকে আসলে ভূতের গল্পের মাধ্যমে কিভাবে আমরা ত্রিকোণমিতিক অনুপাত শেষ করব তা আমরা আজকে দেখাবো। অত্যন্ত সুন্দর একটা গল্পের মাধ্যমে আমরা আশা করি উপর আল্লাহর ইচ্ছে আমরা শেষ করবো আজকের এই ত্রিকোণমিতিক অনুপাত। এটা 2025 সালে এসএসসি বেজের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাহলে আলোচনা করলাম। আমরা জানি সাগরে লবণ আছে, এতে আমরা একটা অনুপাত মুখস্থ করতে পারি। যেন আমরা জানি যে একটা সূত্র, যেটা দেন সাইন থিটা ইকুয়াল মানে সাগর মানে সাইন আর লবণ মানে লম্ব, লবণ মানে কি লম্ব। সাইন থিটা ইকুয়াল লম্ব বাই অতিভুজ, এর মানে হলো সাগর মানে সাইন থিটা, লবণ মানে লম্ব, আছে মানে অতিভুজ। মানে লবণের ল দ্বারা লম্ব আর আছে অ দ্বারা অতিভুজ। মানে সাগরের লবণ আছে, এর মাধ্যমে আমরা এই টেকনিকের মাধ্যমে তোমার মনে রাখতে পারি সাইন থিটা ইকুয়াল লম্ব বাই অতিভুজ। মানে সাগর মানে সাইন, লবণ মানে লম্ব, আছে মানে অতিভুজ। এরপরে আমরা সাইনের পরে আমরা কপালে ভোগ আছে, কপালে ভোগ আছে, কপালে ভোগ আছে। কপাল মানে কস থিটা, কপাল দিয়ে আমরা মনে রাখবো কস থিটা। ভোগ মানে কস থিটা ইকুয়াল ভোগ মানে আমি ভূমি আর আছে মানে অতিভুজ। এখন আমরা এই দুটি অনুপাত মুখস্থ করা হয়েছে, সাইন থিটা ইকুয়াল লম্ব বাই অতিভুজ এবং কপালে ভোগ আছে এর দ্বারা মানে cos থিটা ইকুয়াল ভূমি বাই অতিভুজ। দুইটা পারলাম। এরপরে আমরা আরেকটা দেখব টেরা লম্বা ভূত, টেরা লম্বা ভূতের মাধ্যমে আমরা মনে রাখতে পারবো tan থিটা ইকুয়াল লম্বা টেরা মানে tan থিটা, লম্বা মানে লম্ব আর ভূত মানে ভূমি। এখন এক দাদা বলছিল নাতিকে, তুমি সাগরের লবণের জন্য যাও না, তোমার যদি তুমি সাগরের লবণের জন্য যাও তাহলে তোমার কপালে ভোগ আছে। কিন্তু নাতি দাদার কথা কোনো মতেই মানল না, কিন্তু ভুল করে সে সাগরের লবণের জন্য যায় আর টেরা লম্বা ভূতের সামনে সম্মুখীন হয়। আর টেরা লম্বা যখন ভূতের সামনে পড়ে তখন তোমার ভূতে ধরিয়া পাথর মারে। এই হলো আমাদের আজকের গল্প, এই ভূতের গল্প। আমরা সাইন থিটা ইকুয়াল লম্ব বাই অতিভুজ জানি। এই সাইন থিটা অনুপাতের একটা বিপরীত অনুপাত আছে, যেটা হলো তোমার সাইন কোসেক থিটা, যেটা হলো ইকুয়াল কোসেক থিটা, কোসেক কোসেক থিটা। কোসেক থিটা ইকুয়াল তোমার হবে এই সাইন থিটার বিপরীত হলে অতিভুজ বাই লম্ব। কোসেক থিটা ইকুয়াল হবে কি অতিভুজ বাই কি লম্ব, অতিভুজ বাই লম্ব। আমরা জানি কোসেক থিটার আবার আরেকটা বিপরীত অনুপাত আছে, কোসেক থিটা ইকুয়াল sec থিটা। কোসেক থিটা ইকুয়াল কি sec থিটা। আর sec থিটা ইকুয়াল আমরা জানো এটা উল্টাটা হইব, মানে ভূমি, এটা cos থিটা হলো ভূমি বাই অতিভুজ আর sec থিটা হলো কি অতিভুজ বাই লম্ব। এরপর আমরা tan থিটা সম্পর্কে জানবো। tan থিটার আরেকটা বিপরীত অনুপাত আছে, যেটা হলো তোমার cot থিটা। cot থিটা ইকুয়াল ভূমি বাই লম্ব, মানে tan থিটার বিপরীত অনুপাত। মানে tan থিটা যদি হয় লম্ব বাই ভূমি, তাহলে আমার cot থিটা হইব কি ভূমি বাই
লম্ব। এগুলো আজকে আমাদের যে নাতি আর দাদার গল্পের মাধ্যমে আমরা 6টি অনুপাত ত্রিকোণমিতিক অনুপাত সম্পর্কে জানতে পারলাম। এরপরে আমরা জানবো যে আমরা এরপরে অনুপাতের মাধ্যমে কিভাবে তোমার গণিতের সমাধান করা যায়, আমরা এখন সেই দিকে যাব। কিছু সূত্র জানি, যেমন আমার দুইটি সূত্রের মাধ্যমে আমরা এগুলা ত্রিকোণমিতিক সংখ্যা ম্যাথ করব। আমরা জানি যে tan theta equal sin theta by cos theta, sin theta by cos theta একটা সূত্র। আরেকটা সূত্র আমরা জানি যে sin a square plus cos a square sin a square theta equal cos a square theta equal 1। আমরা জানি যে sin a square theta plus cos a square theta equal 1 এবং জানি tan theta equal sin theta by cos theta। আরেকটা যদি tan theta equal sin theta by cos theta, তাহলে এটা বিপরীত অনুপাত যদি হয় তোমার cot, তাহলে cot theta equal হবে কি sin theta equal যদি হয় tan theta equal যদি sin theta by cos theta হয়, তাহলে তোমার cot theta equal হবে কি cot theta equal হবে cosec theta by sin theta, cosec theta by sin theta। মানে tan এর বিপরীত অনুপাত হলো কি cot theta, তাই cot theta equal হবে কি cos theta by sin theta। আর এখানে sin square theta plus cos square theta equal 1। এখন আমরা এটার আরেকটা সূত্র নিতে পারি, যেমন sin square theta equal কি হবে, আমি যদি সাইনটা এই পাশে রাখি তাহলে তোমার কষ্ট ওই পাশে তাহলে কি 1 মাইনাস cos স্কয়ার থিটা। যারা এসএসসি পরীক্ষার্থী তারা এই কয়টি সূত্র আর ওই যে আমাদের ভূতের গল্পের যে 6টি সূত্র এর মাধ্যমে সম্পূর্ণ ত্রিকোণমিতিক অনুপাত আমরা শেষ করতে পারবো। আমরা এখন একটা ঢাকা বোর্ড 17-এর একটি সৃজনশীল প্রশ্নের সমাধান করব। ঢাকা বোর্ড 17 সালে যে কোশ্চেনটা আইছিল, একটা সমকোণী ত্রিভুজের একটি বাহু a এবং একটি বাহু b দেওয়া আছে, আবার একটি কোণ x + y আর একটি কোণ x - y দেওয়া আছে। ক নম্বরে বলছে AC এর মান নির্ণয় করো, AC এর দৈর্ঘ্য বা মান নির্ণয় করো। মানে আমরা সমকোণী ত্রিভুজ দেখতে পারি যে আমরা সমকোণী ত্রিভুজ বলতে বুঝি একটি কোণ সমকোণ, যে চিহ্নটা এমন যে কোনো যদি চিহ্ন দেয়া থাকে এটা মানে কি সমকোণ মানে 90 ডিগ্রি, এই কোণটা 90 ডিগ্রি এমন চিহ্ন তোমার দেয়া থাকে তোমার ত্রিকোণমিতিক অনুপাতে। আর ত্রিকোণমিতিক মানে তোমার সমকোণী ত্রিভুজের খেলা। আমরা জানি যে সমকোণের যে বিপরীত বাহু তোমার 90 থেকে আসে অনেক সময়, যে সমকোণের বিপরীত বাহুকে কি বলে, আমরা জানি যে সমকোণের বিপরীত বাহুকে অতিভুজ বলে। কি বলে? অতিভুজ। সমকোণের বিপরীত বাহুকে অতিভুজ বলে। এখন আমরা আমাদেরকে AC এর মান নির্ণয় করতে হয়েছে। AC হলো তোমার অতিভুজ। তাই আমরা জানি পিথাগোরাসের সূত্র অনুসারে জানি যে অতিভুজ A স্কয়ার, আমরা জানি যে অতিভুজ A স্কয়ার ইকুয়াল লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার BC স্কয়ার। আমরা এটা পিথাগোরাসের উপপাদ্য অনুসারে জানি। অতএব AC ইকুয়াল এই A স্কয়ারটা ওই পাশে দিলে তোমার রুট হয়ে যায়, রুট AB A স্কয়ার প্লাস BC A স্কয়ার। এখন AB এর মান দেয়া আছে, AB এর মান A এবং B এর মান আছে কি A, তাহলে কি A স্কয়ার, আর BC এর মান আছে আমার B, তাহলে প্লাস A প্লাসের প্লাস, আর BC এর মান আছে তোমার কি B, তো আমরা BC এর বদলে এখন এই জায়গায় বসাবো কি B, আর উপরে আছে কি A স্কয়ার, এই দিলাম A স্কয়ার। এই হলো তোমার অ্যানসার। এই ছিল আমাদের অতিভুজ AC এর মান। AC এর মান হলো √A স্কয়ার প্লাস B স্কয়ার। এটা একটা পিথাগোরাসের উপপাদ্য, আমরা জানি পিথাগোরাসের উপপাদ্য। পিথাগোরাসের উপপাদ্য।
উপপাদ্য অনুসারে, মানে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা এইটা পেয়েছিলাম। এই ছিল তোমার এ নাম্বার অ্যান্সার। এখন আমরা খ নাম্বার সমাধানে যাব। এখন আমরা খ নাম্বার প্রশ্নের সমাধান করব। খ নাম্বারে দেয়া আছে যে একটা মান দেয়া আছে, মানে লেফট সাইড ইকুয়াল রাইট সাইড প্রমাণ করতে। আমাদের লেফট সাইডটা দেখতে হবে আমাদের কি দেওয়া আছে। আমরা লেফট সাইডটা উড়ে, আমাদের লেফট সাইডে দেয়া আছে b root over a স্কয়ার প্লাস b স্কয়ার এবং দেয়া আছে 1 মাইনাস a বাই root over a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 1 মাইনাস a বাই root over a স্কয়ার প্লাস b স্কয়ার। নিচে দেয়া আছে b বাই root over a স্কয়ার প্লাস b স্কয়ার। এই ছিল তোমার লেফট সাইড দেয়া। আমাদের লেফট সাইডে এই মানটা দেয়া আছে। এখন আমাদের প্রমাণ করতে হইব এই লেফট সাইড ইকুয়াল রাইট সাইডে 2 cosec a, মানে লেফট সাইডের এই মানটা দিয়ে আমাদের এই তোমার এই ত্রিভুজ থেকে আমাদের প্রমাণ করতে হবে এই লেফট সাইড দিয়ে আমার প্রমাণ 2 cosec থিটা। আমরা কোন নাম্বার থেকে জানি অতিভুজের মানটা পাই root over a স্কয়ার প্লাস b স্কয়ার। এটা আমরা ক থেকে জানি, ক থেকে পাই যে ac এর মান root over a স্কয়ার প্লাস b স্কয়ার। এখন আমরা এই মানগুলি বসাবো। এখন b বাই root over a স্কয়ার প্লাস b স্কয়ার আমরা একটু খেয়াল করি যে এই চিত্রটার দিকে, যে আমি যদি আমি এই কোণটা যদি ধরি, আমি যদি এই কোণটাকে ধরি, তাহলে এই কোণটা যদি আমি ধরি, তাহলে এই কোণের আমরা তো জানি যে সমকোণের বিপরীত বাহুটা হলো অতিভুজ। সমকোণের বিপরীত বাহু কি? অতিভুজ। এখন আমরা জানি সবসময় সমকোণটা আমার ধরতে হবে, আর সমকোণের যেটা বিপরীত এটা অতিভুজ। এখন আমার থাকে কি, যদি অতিভুজ আমার যায় তাহলে আমার থাকে একটা লম্ব আর একটা ভূমি। একটা সমকোণী ত্রিভুজের তিনটি বাহু, একটা হলো অতিভুজ, একটি হলো তোমার লম্ব, আর একটা হলো কি ভূমি। এখন এই সমকোণ ব্যতীত অন্য যে আমরা কোণটা ধরুন, কারণ এই কোণটা ধরলে এই কোণটার বিপরীত বাহু হলো তোমার এটা বিসি, আর এই কোণটা বিপরীত বাহু হলো বিসি। বিসিটাই হলো যেটা বিপরীত, এটাই হলো লম্ব। বিপরীত বাহুটাই কোণের বিপরীত বাহু কি? লম্ব। আর কোণ সংলগ্ন যে বাহু থাকে এটার বলে কোণের সাথে যে বাহু সংলগ্ন, মানে কি কোণের সাথে যে বাহুটা থাকে এই কোণটার সাথে যে বাহুটা, এটা হলো কি তোমার ভূমি। এটা হলো কি ভূমি। কোণের সাথে যে বাহু থাকে এটা কি ভূমি। আর কোণের বিপরীতে যেটা থাকে এটা হলো কি লম্ব। এটা হলো কি লম্ব। আর সমকোণের বিপরীত যেটা এটা অতিভুজ। আবার একবার খেয়াল করি আমরা যে যেটা আমরা কোণ ধরবো, কোণের সাথে যে বাহু এটা হলো ভূমি, আর কোণের বিপরীত পাশের যে বাহু এটা হলো লম্ব। আর সমকোণে যে দেয়া থাকে 90 ডিগ্রি এমন চিহ্নের দ্বারা এটার বিপরীত যেটা এটার বলে অতিভুজ। এখন আমরা এই অতিভুজ ভূমি এটা দিয়ে আমরা এটা সমাধান করব। এখন আমি যদি কোণ এটা ধরি তো একটা অনুপাত আমরা জানি, কোণ এটা ধরলে এই যে উপরে দেয়া আছে b, যেমন b তোমার b বাই অতিভুজ, মানে এটা যদি আমি ধরি তাহলে আমরা জানি যে লম্ব বাই অতিভুজ। এটা যে b হচ্ছে কি ওই ত্রিভুজের লম্ব, আর root over a স্কয়ার প্লাস b স্কয়ার হলো তোমার কি অতিভুজ। তাহলে লম্ব বাই অতিভুজ কোণ, লম্ব বাই অতিভুজ ইকুয়াল কি sin থিটা। লম্ব বাই অতিভুজ ইকুয়াল কি sin থিটা। মানে যেটা আছে সাগরে লবণ আছে, সাগরে লবণ আছে, মানে লম্ব বাই অতিভুজ sin থিটা ইকুয়াল কি লম্ব বাই অতিভুজ। অর্থাৎ b বাই যেটা হলো লম্ব বাই অতিভুজ ইকুয়াল হবে কি কোণ a, মানে sin থিটা ইকুয়াল কি লম্ব বাই অতিভুজ। এখন আমরা বসাই দিছি লম্ব বাই অতিভুজের বদলে আমরা বসাই দিছি কি sin থিটা, sin a, মানে কি sin a। এরপর আমরা 1 মাইনাস
এখন এ বাই অতিভুজ যেটা হলো ভূমি বাই অতিভুজ, এটা কি ভূমি বাই অতিভুজ? আমরা জানি যে কপালে ভোগ আছে মানে cos θ ইকুয়াল ভূমি বাই অতিভুজ। কপাল মানে কি? cos, ভোগ মানে ভূমি, আছে মানে অতিভুজ। কপালে ভোগ আছে বলতে আগে আমরা যেটা পড়ে গেলাম, তাহলে কপালে তাহলে ভূমি বাই অতিভুজ ইকুয়াল কি cos a। ক্লিয়ার? এরপরে প্লাসের প্লাস, এরপরে হলো তোমার এই 1 এর 1 মাইনাসের মাইনাস, এরপর আছে এটা হলো তোমার, এটা হলো কি ভূমি, ভূমি বাই অতিভুজ। তাও কি ভূমি বাই অতিভুজ, যেটা হলো তোমার cos a। আমরা এই কোণটা লই কাজ করি, দেন এটা হলো ভূমি আর এটা হলো কি অতিভুজ। তাহলে cos a, cos a ইকুয়াল কি ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ। এরপর হলো নিশ্চল লাইন, নিশ্চল লাইন হলো b বাই অতিভুজ, যেটা b হলো কি লম্ব, লম্ব বাই অতিভুজ ইকুয়াল কি sin a। ক্লিয়ার? আবার আমরা বুঝি যে এই ত্রিভুজে আমরা এই কোণটা ধরছি, আমরা এই কোণটা লয়ে কাজ করছি। তাই আমরা জানি যে এই কোণটা যদি আমি কাজ করি, এই কোণটা এখানে আছে b, b হলো এই ত্রিভুজের কি লম্ব, আর √a² + b² যেটা হলো অতিভুজ, লম্ব বাই অতিভুজ। লম্ব বাই অতিভুজ মানে কি sin θ, লম্ব বাই অতিভুজ মানে কি sin θ। এখানে যেহেতু কোণ a, এই কথা থিটার জায়গায় তোমার হইছে কি a, এখানে থিটা হইতো যেহেতু কোণ এখানে তোমার দেয়া আছে a, তাই এখানে আমার ধরতে হলো কি থিটার বদলে a, এটা হলো কি হলো sin a। এরপরে তোমার 1 এর 1 মাইনাসের মাইনাস, হ্যাঁ, এরপর হলো ভূমি বাই অতিভুজ, ভূমি বাই এখানে a হলো ভূমি আর এই √a² + b² হলো অতিভুজ, ভূমি বাই অতিভুজ হলো কি cos a প্লাস এখানে আছে 1 মাইনাসের মাইনাস এই ভূমি বাই অতিভুজ মানে cos a, আবার লম্ব বাই অতিভুজ ইকুয়াল sin a। এই হলো তোমার অঙ্ক। এরপরে আমরা এটা আর এটা লসাগু করব, এটা আর এটা কি লসাগু করব। লসাগু হবে 1 মাইনাস cos a, 1 মাইনাস cos a আর sin a। এই দুইটা ছিল তোমার লসাগু। এই দুইটা লসাগু করলে আমরা পাইতাছি 1 মাইনাস cos a, 1 মাইনাস cos a চলে গেলে তাই sin, sin আর sin এ গুণ করলে এই এটা আর এটা চলে গেলে তাই sin, sin দুইটা উপরের লগে গুণ, তাহলে sin এ sin এ গুণ করলে কি হয়, sin এ sin এ গুণ করলে sin a স্কয়ার, sin a স্কয়ার a প্লাস এখন এই sin থিটা, এই sin থিটা চলে গেলে তাহলে 1 মাইনাস cos a, 1 মাইনাস cos a আর উপরে থাকে 1 মাইনাস cos a। তো 1 মাইনাস cos a আর 1 মাইনাস cos a যদি তুমি গুণ করো, গুণ করলে পাওয়া যায় 1 মাইনাস cos a, 1 মাইনাস cos a স্কয়ারের হোল স্কয়ার, 1 মাইনাস দুটা 1 মাইনাস cos a স্কয়ার আর 1 মাইনাস cos a স্কয়ার গুণ করলে মানে দুইটা পাওয়া যায় 1 মাইনাস cos a স্কয়ার, মানে 1 মাইনাস cos a স্কয়ার পাওয়া যায় দুইটা গুণ করলে। এরপরে ইকুয়াল আমরা এখন 1 মাইনাস cos a স্কয়ার, 1 মাইনাস cos a স্কয়ার, এটাকে আমরা ছোটকালে একটা সূত্র পড়ছি যে a মাইনাস b হোল স্কয়ার, এই আমরা এটা সূত্র নিব 1 মাইনাস মানে a স্কয়ার a মাইনাস b হোল স্কয়ারের সূত্র নিব। তো আমাদের আছে sin a স্কয়ার a প্লাস a মাইনাস b হোল স্কয়ার ইকুয়াল তোমার a স্কয়ার মাইনাস 2 ইনটু a হলো 1 ইনটু b হলো cos a হলো 1, এটা হলো কি b cos a প্লাস b স্কয়ার cos a স্কয়ার, b স্কয়ার মানে কি b এর উপরে a স্কয়ার। ঠিক আছে? এরপরে আমরা নিচে যা আছে তা 1 মাইনাস cos a আর এখানে কি sin a। ক্লিয়ার? এরপর আমরা এটাকে উপরে নিয়ে দেখি। এখন
sin স্কয়ার এবং cos স্কয়ার সূত্র নেওয়ার জন্য আমরা একই পাশে নিব। এখন sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a মানে sin স্কয়ার এবং cos স্কয়ার সূত্র নেওয়ার জন্য আমরা একই পাশে নিলাম। নেওয়ার পরে তোমার বাকি থাকে প্লাস 1 আর 2 গুণ দিলে 2 কে 2 আর cos a হইব কি মাইনাস 2 cos a এর উপরে সেট বুঝা এই লাইনটা আবার বুঝো মানে sin স্কয়ার এবং cos স্কয়ার এটা আমি এক পাশে নিলাম সূত্র নেওয়ার জন্য আর বাকি থাকে 1 মাইনাস 2 cos a তো দিলাম 2 প্লাস 1 এবং মাইনাস 2 cos a আর নিচেরটা এখন উঠাবো নিচেরটা আছে 1 মাইনাস cos a আর আছে কি sin a এটা আমরা a মাইনাস b হোল স্কয়ারের সূত্র নিয়েছি সূত্র নেওয়ার পরে এই মান বসাইছি আর sin আর cos কে সূত্র নেওয়ার জন্য একই পাশে নিলাম আর প্লাস 1 এর 1 আর থাকে মাইনাস 2 cos a ইকুয়াল আমরা একটা সূত্র জানি যে sin স্কয়ার প্লাস cos স্কয়ার sin স্কয়ার প্লাস cos স্কয়ার ইকুয়াল 1 এই দিলাম sin স্কয়ার এবং cos স্কয়ার বাদ দিলে 1 আর থাকে প্লাস 1 মাইনাস 2 cos a আর নিচে থাকে 1 মাইনাস cos a আর থাকে sin a নিচে যা আছে তা লাইন করতে এরপর আমরা এই 1 আর 1 এ আমরা যোগ করব 1 আর 1 এ যোগ করলে থাকে 2 মাইনাস 2 cos a আর নিচে থাকে 1 মাইনাস cos a আর থাকে sin a এখন এই 2 আর 2 এর মধ্যে আমরা 2 আর 2 এটার মধ্যে আমরা 2 কমন নিব 2 কমন নিলে এই 2 যদি কমন নেই থাকে কি 2 আর 2 গেলে থাকে 1 মাইনাসের মাইনাস আর 2 এ 2 এ থাকলে 2 এ 2 এ এই 2 এ আর এই 2 এ গেলে থাকে তোমার cos a ক্লিয়ার আবার আমরা এই দুইটা 2 এর মধ্যে একটা 2 কমন নিলাম কমন নিলে 2 এর 2 এ তোমার যায় 2 এর 2 এ গেলে থাকে 1 মাইনাসের মাইনাস 2 এর 2 এ গেলে থাকে কি cos ক্লিয়ার এরপরে যা আছে তা 1 মাইনাস cos a আর হলো sin a ইকুয়াল এখন আমাদের এখানে এই 1 মাইনাস cos a আর এই 1 মাইনাস cos a কাটাকাটি যায় শেষ উপরে থেকে 2 sin a 2 sin a উপরে থাকে 2 আর নিচে থাকে sin a এখন আমরা এটারে কিভাবে লিখতে পারি যেমন 2 into 1 by sin a আমরা জানি এই sin এর বিপরীতে একটা অনুপাত আছে যেটা হলো sin থিটা ইকুয়াল cosec থিটা sin থিটা ইকুয়াল বিপরীত অনুপাত কি cosec থিটা তো আমি 1 by sin এর বদলে লিখতে পারি cosec তাহলে ইকুয়াল এই 2 দ্বারা আমরা এইভাবে লিখতে পারি যেমন 2 টা ভাষা তাহলে আবার 2 কে 2 আবার দেশি একই রূপ এই কথা আমরা এইভাবে লিখলাম এরপর হলো 2 into 1 by sin এর বদলে লিখতে পারি কি cosec a আর এটাই তোমার প্রমাণ করতে বলছে যে এই লেফট সাইড ইকুয়াল রাইট সাইড ইকুয়াল রাইট সাইড রাইট হ্যান্ড রাইট সাইড ইকুয়াল রাইট সাইড 1 নম্বরে বলছে a ইকুয়াল 1 এবং b ইকুয়াল 3 হলে x y এর মান নির্ণয় করো মানে এতে দেয়া আছে
x প্লাস y এবং x মাইনাস y, এখানে x আর y এর মান এখন আমাদের নির্ণয় করে দেখাতে হবে। এখন আমরা প্রথমে এই x প্লাস y নিয়ে কাজ করব, তারপরে আমরা x মাইনাস y নিয়ে কাজ করব। এখন আমরা প্রথমে এটার যদি আমরা কোণ ধরি, তাহলে আমরা যে কোনো ভাবে বের করতে পারি। এখানে বলছে a ইকুয়াল 1, তাহলে ভূমির মান দিছে কত 1 এবং বলছে b ইকুয়াল √3, মানে লম্বটা বলছে b এর মান হলো √3। এরপরে এখন অতিভুজের মান আমাদের পাইতে হবে। তাহলে আমাদের দেয়া আছে a ইকুয়াল 1 এবং b ইকুয়াল √3, a ইকুয়াল 1 এবং b ইকুয়াল √3। তো আমাদের অতিভুজ, প্রথমে অতিভুজের মানটা আমাদের বের করতে হবে, কারণ আমরা sin থিটার অনুপাত নিয়ে কাজ করব। তো অতিভুজের মান আমরা যদি বের করি, আমরা কতে পাই যে ac এর মানটা বের করি। ac ইকুয়াল পাইছি কতে পাইছি √a স্কয়ার প্লাস b স্কয়ার, এটা আমরা ক হতে পাই ac ইকুয়াল এটা পাই। এর মান যদি আমরা বহাই, এর মান 1 এর স্কয়ার, b এর মান √3 এর স্কয়ার ইকুয়াল তোমার হয় 1 এর স্কয়ার করলে 1, a 2 আর 3 এর কাটা তাই 3 ইকুয়াল কত √4। আচ্ছা কোন এখন আমরা এই মান বসে, এখন √a আর a স্কয়ার আর √a কাটা থাকে 3, তাহলে 1 প্লাস 3 ইকুয়াল 1 আর 3 গুণ যোগ করলে √4, তাহলে 4 এর √2, তাহলে আমরা অতিভুজের মান পেলাম কত 2। এই অতিভুজের মানটা পেলাম কত 2। এখন আমরা x এবং y এর মান নির্ণয় করব। আমরা এই কোণটা নিয়ে কাজ করব। আমরা অতিভুজের মান যে 2 পাইলাম না, অতিভুজের মান পেলাম। এখন আমরা এই x কোণ নিয়ে কাজ করব। তাহলে x sin কোণ x প্লাস y, মানে এই কোণটা ধরছি, তাহলে sin কোণ x প্লাস y, sin থিটা ইকুয়াল আমরা জানি লম্ব বাই অতিভুজ। sin থিটা ইকুয়াল এই লম্ব হলো এটা, sin থিটা লম্ব হলো কি এটা, অতিভুজ হলো 2, তাহলে sin থিটা ইকুয়াল লম্ব, এটার বিপরীত হলো কি এটা, তাহলে √3 বাই অতিভুজ হলো কি 2। এবং বা sin কোণ x প্লাস y ইকুয়াল sin কত ডিগ্রির মান √3/2, আমরা জানি sin 60 ডিগ্রির মান √3/2, sin 60 ডিগ্রি। এটা আমরা জানি কিভাবে, একটা অনুপাতের যে আমাদের টেবিল অনুসারে জানি যে sin 0 ডিগ্রির মান 0, 30 ডিগ্রির মান হাফ, 1/2 √t, মানে 45 ডিগ্রির মান 60 ডিগ্রির মান √3/2 এবং 90 ডিগ্রির মান 1। এটা আমরা জানি, আমরা এগুলা জানি। এই sin থিটার অনুপাতটাকে আবার যদি তুমি এভাবে এই দিক থেকে ঘোরাও, তাহলে তোমার পাওয়া যাবে cos থিটা এর মান। এটা হলো sin থিটা এর অনুপাতের মান। আবার এটার যখন এইভাবে ঘোরাও, তখন এটার মান পাওয়া যাবে। এইভাবে আমাদের মান বের করতে হবে। তাহলে আমরা sin 0 ডিগ্রি মান 0, sin 30 ডিগ্রি মান হাফ, sin 45 ডিগ্রি মান 1/√2, আর sin 60 ডিগ্রি মান √3/2 এবং 90 ডিগ্রি মান 1। এগুলা মুখস্থ রাখতে হবে। এখন আমরা জানি sin কোণ x প্লাস y ইকুয়াল sin কত 1/√3/2 ইকুয়াল কত ডিগ্রি, sin 60 ডিগ্রি মান। তাহলে sin এই সাইনে আর এই সাইনে চলে গেল, তাহলে থাকে কি x প্লাস y ইকুয়াল থাকে কত 60 ডিগ্রি। তাহলে x প্লাস y ইকুয়াল 60 ডিগ্রি, এক নং সমীকরণ। এরপরে আবার আমরা এই কোণটা নিয়ে কাজ করব।
তাও আমরা যদি সাইন কোণ ধরি, এই কোণটা ধরি, এখন আমরা যদি এই কোণটা ধরি তাহলে এর লম্ব হইব এর বিপরীত বাহুটা। এখন এই কোণটা তাহলে আমাদের লম্ব হবে কোনটা? এটা 1, লম্ব হবে কত? 1, মানে এই কোণটা তাহলে বিপরীত বাহু হলো এটা, আর এই কোণটা যখন ধরছি তখন আমার বিপরীত বাহু হচ্ছে কোনটা? এটা। এখন বিপরীত বাহু হলো কোনটা? এটা, যেহেতু এই কোণটা ধরছি। এখন সাইন কোণ আবার এটা এক নাম দিলাম, আবার সাইন কোণ x y ইকুয়াল sin থিটা ইকুয়াল এই কোণটা তাহলে বিপরীত বাহু এটা, যেটা হলো কি লম্ব। sin থিটা ইকুয়াল লম্ব বাই অতিভুজ, অতিভুজ হবে কত? 2 বা sin কোণ x y ইকুয়াল sin কত ডিগ্রির মান হাফ। আমরা জানি sin 30 ডিগ্রির মান হাফ, মানে 0 ডিগ্রির মান 0, 30 ডিগ্রির মান হাফ, 45 ডিগ্রির মান হলো 1/√2, 60 ডিগ্রির মান √3/2 এবং 90 ডিগ্রির মান 1। তো 30 ডিগ্রির মান তাহলে sin 30 ডিগ্রির মান কত? হাফ। সাইনে সাইনে কাটা দেয় না তোমার থাকে, বা x y ইকুয়াল কত? 30 ডিগ্রি। 2 নং সমীকরণ। এখন আমরা 1 নং এবং 2 নং সমীকরণ কি যোগ করব। এখন 1 নং আর 2 নং 1 নং প্লাস 2 নং, 1 নং ও 2 নং যোগ করে পাই। আমরা জানি x y ইকুয়াল কত? 60 ডিগ্রি এবং x y ইকুয়াল কত? 30 ডিগ্রি। 1 নং এবং 2 নং সমীকরণ যোগ করেছি, এখন আমরা এটা পাইছি। এখন যোগ করার পরে আমরা y আর প্লাস y এবং মাইনাস y কি কাটাকাটি গেল, থাকে কি 2x ইকুয়াল 60 আর 30 এ যোগ করলে তাই তোমার 90, বা x ইকুয়াল 90/2, অতএব x ইকুয়াল কত? 45। x ইকুয়াল কত? 45। এবং x এর মান, এখন আমরা x এর মান 1 নং সমীকরণে বসে দেই, তাহলে x y ইকুয়াল কত? 60। x এর মান আমরা এখন 1 নং সমীকরণে, x এর মান আমরা 1 নং সমীকরণে বসাবো। অতএব x y ইকুয়াল 60, যেটা x এর বদলে আমরা লিখতে পারি কি 45, বা 45 y ইকুয়াল 60 ডিগ্রি, বা 45 ওই পাশে দিলে মাইনাস, বা y ইকুয়াল 60 ডিগ্রি মাইনাস 45 ইকুয়াল 15 ডিগ্রি। তাহলে আমরা x এর মান পাইছি 45 এবং y এর মান পাইছি কি 15 ডিগ্রি। এটি আমাদের নির্ণয় করতে বলছে যে x এবং y এর মান নির্ণয় করতে। তাহলে আমরা x এর মান পাইছি 45 এবং y এর মান পাইছি কত? 15। আজকের ভিডিও আমাদের এই পর্যন্তই। যদি আমাদের ভিডিওটি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা এবং পাশে থাকা বেল আইকনটিকে অন করে দিবা।